রানীগঞ্জ মোড়গ্রাম জাতীয় সড়কের ওপর ট্রাকের ধাক্কায় মৃত্যু সবজি বিক্রেতার। মোটরসাইকেল থেকে পড়ে গেলে পেছন থেকে ট্রাক এসে ধাক্কা মারে, দেহটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ট্রাক, আর ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। যুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পথ আটকে বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনতা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর, এবং দুর্ঘটনাকে কেন্দ্র করে এইভাবে উত্তেজনা ছড়িয়েছে, স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে? দেখো, একদমই আজকে রানীগঞ্জ মোড়গ্রাম জাতীয় সড়কের উপর ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি পেশায় সবজি বিক্রেতা, তার নাম হচ্ছে হারাধন পাল, তার বাড়ি হচ্ছে খয়রাসর ব্লকের পাইগড়া গ্রামে। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তিনি মোটরসাইকেলে করে যুবরাজপুর থেকে সবজি কিনে যখন যাচ্ছিলেন, তখন শাল নদী সংলগ্ন গড়াঘাট এলাকায় সেখানে একটি ট্রাক তাকে পিছন দিক থেকে ধাক্কা মারে এবং সে পড়ে গেলে, বাইক নিয়ে পড়ে গেলে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, তারপর তার মৃত্যু হয়। এবং এই ঘটনার পরেই এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের বক্তব্য হচ্ছে যে গত দুদিনে এখনো পর্যন্ত 6 জন মারা গেছে জাতীয় সড়কে দুর্ঘটনায়, তার মধ্যে যুবরাজপুর এবং রামপুরহাট রয়েছে। অর্থাৎ দুদিনের মধ্যে 48 ঘন্টার মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে এবং এটা পুরোটাই হচ্ছে প্রশাসনের গাফিলতির ক্ষেত্রে। সেই জন্য তারা সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। যুবরাজপুর থানার পুলিশ যায়, তাদের সঙ্গে কথা বলে এবং অভিযুক্ত ট্রাককে ধরার, অর্থাৎ চালককে ধরার প্রতিশ্রুতি দিলে অবরোধ উঠে যায়। ধন্যবাদ ভাস্কর। এখানে আনার পর ওরা নৃশংস আচরণ করেছে, আমরা জানি না। ওকে ব্রড ডেট এনেছিল, কি করে আমি জানবো ব্রড ডেট? ছবি তুলে রেখেছেন, তারপরে হাসপাতালে খাতা এন্ট্রি দেখতে দিচ্ছেন না। এইসব আলোচনা করার জন্য পাশে ক্যাম্প আছে। চক্রান্ত ঠিক নয়, এটা হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, মানবিক দৃষ্টিভঙ্গির অভাব। আমার অভিযোগ হচ্ছে ওই তৎসংক্রান্ত পুলিশকে ডেকে বার করে শাস্তি দেওয়া হোক, সাসপেন্ড করা হোক, ডিমোশন করা হোক। বাস থেকে নামার সময় ক্লাস 11-এর পড়ুয়ার এই মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের তরফ থেকে একাধিক প্রশ্ন তোলা হচ্ছে সমীরণ। তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কাছে 4 নং হাসপাতাল ছিল, তা সত্ত্বেও দূরের বারাসাত মেডিকেলে তাদের ছেলেকে কেন নিয়ে যাওয়া হলো? কেন দুর্ঘটনার কথা পুলিশের তরফে খবর দিয়ে জানানো হলো না? 4 ঘন্টার আগে মর্গে দেহ কেন পাঠিয়ে দেওয়া হলো? আর ঠিক কি অভিযোগ করছেন তারা সমীরণ? দেখো, প্রথম যে অংশটির অভিযোগ সেটা তোমাকে বললাম যে কেন তাকে নিয়ে যাওয়া হলো বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে, এবং শুধু তাই নয়, পরিবারের সদস্যদের কোনো খবর দেওয়া হয়নি। পুলিশ যেটা জানাচ্ছে, প্রথমে তারা তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন, পরবর্তীকালে তাকে খবর দেওয়া হয়। কিন্তু বাড়ির লোকের বক্তব্য হচ্ছে পুলিশ তাদের খবর দেননি, এক স্থানীয় রিক্সা চালক তাদের বাড়ি থেকেই খবর দেয়। তারপর তারা ছুটে যান রাতেই বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে গিয়ে চূড়ান্ত দুর্ব্যবহারের শিকার হন বলে অভিযোগ করছেন। তারা গিয়ে এমার্জেন্সিতে জানতে চান, তখন তাদের বলা হয় যে ছাত্রের মৃত্যু হয়েছে, দেহ মর্গে পাঠানো হয়েছে, তাদেরকে কোনোভাবে দেহ দেখানো সম্ভব না। এই নিয়ে যখন বচসা চলছে, তখনই পুলিশ ক্যাম্প থেকে পুলিশ আসে, বারাসাত থানার পুলিশ আসে, এসে তাদেরকে মারধর করে, এমনটাই মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ। এরপর মারধরের পর তাদেরকে নিয়ে যাওয়া হয় বারাসাত থানায়, সেখানে গিয়ে তাদের বসিয়ে রাখা হয়, এমনটা তাদের অভিযোগ করা হচ্ছে। যদিও পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে দেহ মর্গে চলে গেছে যখন, তখন কর্তব্যরত চিকিৎসক হাসপাতাল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রোগীর আত্মীয়রা। সেই সময় হাসপাতালের তরফ থেকে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ক্যাম্প থেকে পুলিশ আসে, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বারাসাত থানায়। কোনো রকম মারধরের কথা পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। হাসপাতালের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এমার্জেন্সিতে দেহ দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। তখন তারা জানতে চান দেহ কোথায়, দেহ দেখতে চান। সেই নিয়ে তারা এমার্জেন্সিতে চিকিৎসকদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছিল, সেই সময় পুলিশকে খবর দেওয়া হয়েছিল। মারধর করা হয়নি, কিন্তু পরিবারের লোকজনের অভিযোগ যে অমানবিক আচরণ করা হয়েছে হাসপাতালের তরফ থেকে, পুলিশের তরফ থেকে।